ভাবো, একটা দিন যেদিন আকাশ ভেঙে পড়বে, পৃথিবী ছিন্ন ভিন্ন হয়ে যাবে, পাহাড় উড়ে ধুলোর মতো হয়ে যাবে। সেই দিন মানুষ দিশেহারা হয়ে ছুটবে, মা তার সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে চিনবে না, আর প্রত্যেকে শুধু নিজের পরিণতি নিয়ে আতঙ্কে থাকবে। এটাই হাসরের ময়দান, এক ভয়ঙ্কর দিন, এক অবর্ণনীয় বাস্তবতা, যেখানে সূর্য এত কাছে চলে আসবে যে মানুষের ঘাম তাদের আমলের পরিমাণ অনুযায়ী ডুবিয়ে ফেলবে। কেউ থাকবে হাঁটু পর্যন্ত ঘামে, কেউ কোমর পর্যন্ত, আর কেউ নিজের ঘামের ভেতর ডুবে থাকবে। এই ভয়াবহ ময়দানে এমনও একদল মানুষ থাকবে যাদের অবস্থা দেখে অন্য সবাই আতঙ্কে কেঁপে উঠবে। তাদের শরীর হবে স্বাভাবিক, কিন্তু তাদের পেট হবে অস্বাভাবিক, বিশাল, ভয়ঙ্কর বড়। এত বড় যে এক একটা পেট যেন বিশাল একটা ঘরের মতো। এই অস্বাভাবিক পেট নিয়ে তারা ঠিকভাবে দাঁড়াতে পারবে না, চলতে পারবে না, বরং বারবার পড়ে যাবে। আর সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, এই পেট হবে কাচের মতো স্বচ্ছ। মানুষ বাইরে থেকেই দেখতে পারবে তাদের পেটের ভেতরে অসংখ্য সাপ আর বিচ্ছু ঘুরে বেড়াচ্ছে। সেই সাপ আর বিচ্ছুগুলো তাদের ভেতর থেকেই দংশন করবে, কামড়াবে, আর তারা যন্ত্রণায় কাতরাতে থাকবে। ভাবো, যন্ত্রণাটা শুধু ভেতরে নয়, বরং সবাই সেটা বাইরে থেকে দেখতে পারবে। এক অপমানজনক, ভয়াবহ শাস্তি। এই অবস্থায় তারা হাসরের ময়দানে পড়ে থাকবে। মানুষ তাদের পাশ দিয়ে হেঁটে যাবে না, বরং তাদের পেটের ওপর দিয়েই পা দিয়ে মারিয়ে চলে যাবে। কারণ দুনিয়াতে তারা অন্য মানুষকে চাপা দিয়ে অন্যের কষ্টের ওপর দাঁড়িয়ে নিজের স্বার্থ পূরণ করেছিল। তারা দুনিয়াতে সুদ গ্রহণ করেছিল, সুদ, যাকে আল্লাহ এবং তার রাসূল কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। এমনকি কুরআনে সুদকে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে বর্ণনা করা হয়েছে। হাসরের ময়দানে এই সুদ গ্রহণকারীরা মাতালের মতো টলতে টলতে চলবে। তারা নিজে যে কষ্টে থাকবে, আবার অন্যদের জন্যও কষ্টের কারণ হবে। যেভাবে তারা দুনিয়াতে মানুষের জীবন কঠিন করে দিয়েছিল, অন্যকে দুশ্চিন্তা আর বোঝার ভেতরে ফেলেছিল, ঠিক সেভাবেই আজ তারা নিজেরাই বোঝা হয়ে যাবে। তাদের বিশাল পেট শুধু শাস্তি নয়, বরং দুনিয়ার অন্যায়ের এক প্রকাশ্য প্রতীক হবে। এ দৃশ্য মানুষকে শিক্ষা দেবে, দুনিয়ার সাময়িক লাভের জন্য হারাম পথে চলা কত ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। তাই আমাদের উচিত নিজেদের আয়, লেনদেন এবং জীবনযাপন সব কিছু হালাল রাখার চেষ্টা করো। কারণ দুনিয়ার লাভ সাময়িক, কিন্তু আখিরাতের শাস্তি চিরস্থায়ী। শেষে একটি দোয়া করি, আল্লাহ যেন আমাদের সুদ, হারাম এবং সকল গুনাহ থেকে দূরে রাখেন। আল্লাহ যেন হাসরের ভয়াবহতা এবং আখিরাতের শাস্তি থেকে আমাদের হেফাজত করেন। আমিন।